আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আমাদের ছাদ বাগানে শীতকালীন ফসল হিসেবে ছাদ বাগানে খুবই জনপ্রিয় এবং সহজে ফলনশীল টমেটো এবং মরিচের চারা রোপণ করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে আপনারা আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আয়ান কীভাবে ইতিমধ্যে একটি টমেটোর চারা রোপণ করেছে। সুস্থ গাছ পেতে হলে মাটি প্রস্তুত করা খুবই জরুরি। এজন্য একসাথে বাগানের মাটি, গোবর সার, বালি বা সামান্য কোকোপিট মিশিয়ে নিতে হবে। এতে মাটি নরম ও ঝুরঝুরে হয় এবং গাছের শিকড় সহজে ছড়িয়ে পড়তে পারে। চারাগুলো রোপণের সময় কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। প্যাকেট থেকে খুলে সাবধানে চারাগুলোকে মাটিতে বসাতে হবে, যাতে করে শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। গাছ রোপণের সময় আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। গাছের সাথে থাকা পুরনো মাটির উপরি অংশ ভেঙে দিবেন, যাতে তা নতুন মাটির সাথে সহজেই মিশতে পারে। চারা রোপণের পর হালকা পানি দিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ খুব বেশি পানি দিলে গাছের শিকড় একটা সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছগুলোকে পর্যাপ্ত রোদের মধ্যে রাখতে হবে, কেননা রোদই গাছ বৃদ্ধির প্রধান শক্তি। গাছ বৃদ্ধির সুবিধার্থে লাঠি বা খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে সহজে দাঁড়িয়ে থাকতে পারে। ঠান্ডা বা কুয়াশা থেকে গাছকে রক্ষা করতে প্রয়োজনে পাতলা পলিথিন দিয়ে ঢাকার ব্যবস্থা করা যেতে পারে। এতে গাছ সুস্থ থাকবে। একটি গাছ থেকে আরেকটি গাছের মাঝে যথেষ্ট দূরত্ব রাখতে হবে, যাতে গাছগুলো পর্যাপ্ত আলো বাতাস পেতে পারে। এই সহজ কিছু নিয়মকানুন মেনে চললে শীতের শেষে আমরা টাটকা টমেটো আর মরিচ তুলতে পারবো। আশা করি আপনারাও আপনাদের ছাদ বাগানে রোপণ করবেন। তাতে আপনাদের জন্য থাকছে তাজা সবজি সংগ্রহের সুযোগ, যা বাজারে সবজির চেয়ে অনেক বেশি সতেজ এবং স্বাস্থ্যকর। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। ছাদ বাগান সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধুরা, আমাদের পাশে থাকার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা।